গ্রাম বাংলার নারীরা এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুরের ডাকবাংলো থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন ও বগুড়ার শিবগঞ্জের চাঁদপুর গ্রামে আছেন সহকর্মী মাজেদুর রহমান। শুরুতেই যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, জানাবেন পিঠা উৎসব ঘিরে আর কি আয়োজন রয়েছে? উজ্জ্বল, কৃষক নবান্ন এবং হেমন্তের যে একটি ত্রিভুজ প্রেম রয়েছে সেই প্রেম কিন্তু এখনো চলছে এবং সেই প্রেমের কথা স্মরণ করে দেবার জন্য নতুন প্রজন্মের কাছে নবান্নের যে উৎসবের ঘ্রাণ, সেই ঘ্রাণ তাদের নাকে পৌঁছে দেবার জন্য কিন্তু সৈয়দপুর এই পিঠাপুলির উৎসবটি আয়োজন করা হয়েছে। এটি মূলত বৈকালিক আয়োজন। বিকেল গুড়িয়ে সন্ধ্যা যত নামে ততই এখানে পা ফেলবার জায়গা থাকে না। আমরা দেখেছি গত 2 দিন ধরে সেখানে নতুন প্রজন্মকে সঙ্গে করে নিয়ে এসে বাবারা দাদারা আসলে গ্রামীণ পিঠাপুলির যে আয়োজন সেই আয়োজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। বিশেষ করে এই মেলায় প্রাধান্য পেয়েছে ভাপা পিঠা, চিতুই পিঠা এবং তেলে ভাজা পিঠা। এই 3 ধরনের পিঠাই মূলত বিক্রির শীর্ষে রয়েছে। এবং উজ্জ্বল, জানি রাখি এই নতুন প্রজন্ম যারা গ্রামে বড় হচ্ছে, শহরে বড় হচ্ছে, গ্রামে জন্ম নিয়ে, তারা কিন্তু অনেকখানি নবান্ন উৎসবের যে আমেজ সে আমেজ ভুলতে বসেছে এবং কৃষকের সঙ্গে নবান্ন উৎসবের যে একটা একনিষ্ঠ সম্পর্ক ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এক সময়ে নবান্নের ধানের যে আয়োজন, সেই ধানের আয়োজন ঘিরেই কিন্তু কৃষকের বছর জুড়ে জমানো ঋণ শোধ হতো। তাদের যে বাড়ির যে ক্রয় বিক্রয়ের যে ব্যাপার সেটি হতো এবং একই সঙ্গে তার গিন্নির যে নতুন শাড়ি কিনবার যে আয়োজন, বাচ্চাদের স্কুলের বইপত্র কিনবার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু নবান্নের ধান বিক্রির টাকাতেই হতো। এখন মানুষের নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডের যে পথ খুলে গিয়েছে, সেই পথ খুলে যাওয়ার কারণে বছরব্যাপী মানুষের যে 12 মাসই তাদের নানান ধরনের আয়ের অর্থ ঘরে ঢুকে, যার ফলে নবান্নের সাথে একটা একনিষ্ঠ সম্পর্ক, ধান বিক্রি করে অর্থ উপার্জনের যে একটা বড় আয়োজন, সেটি কিন্তু অনেকখানি ছেদ পড়েছে এবং সেই ছেদ থেকে মুক্ত করে প্রজন্মের কাছে নবান্ন উৎসবের যে আমেজ সেটি পৌঁছে দেবার জন্য এই ধরনের পিঠাপুলির আয়োজন। এবং এই সমসাময়িক সময়ে আমরা দেখছি যে সৈয়দপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে এই ধরনের গ্রামীণ আবহে কিন্তু পিঠাপুলির উৎসবের আয়োজন ঘটবে এবং সেই আয়োজনগুলো ঘিরে মানুষের মাঝে যে উৎসবের রেশ, সেই রেশ কিন্তু পৌঁছে দেয় একটি বড় দায়িত্ব এটি আয়োজকরা বলছেন। একই সঙ্গে শীত আসবার আগে অর্থাৎ অগ্রহায়ণের প্রথম দশকেই যেহেতু কৃষকরা নতুন ধান ঘরে তুলে বাসায় তুলবেন, সেই নতুন ধানের একটা বড় অংশ কিন্তু ঢেকি ছাটা চালের আঠা দিয়ে পিঠাপুলি তৈরি হতো। বিশেষ করে সান্ধ্যকালীন সময়ে একেবারে গ্রামের উনুনে বসে তেলে ভাজা পিঠা, বাড়ির সদস্যরা যে উনুনের চারিদিকে বসে সেই পিঠা উপভোগ করতো, পিঠার স্বাদ নিত, সেই স্বাদ দেবার যে রেওয়াজ সেটি কিন্তু এখনও গ্রাম গ্রামে রয়েছে। সেটি কিন্তু উপজেলা শহর থেকে একটু দূরে অর্থাৎ উপশহর এবং গ্রামগুলোতে গেলেই আমাদের চোখে পড়ে এবং সেই চোখে পড়বার যে বাস্তবতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুরো অগ্রহায়ণ জুড়ে কিন্তু এটি চলবে। একই সঙ্গে শীত যখন নামবে, খেজুর গাছের রস যখন আহরণ করা শুরু হবে, সেখান থেকে কিন্তু নানান ধরনের পায়েস তৈরি হবে এবং নানান ধরনের মিষ্টান্ন তৈরি হবে। সেটি দিয়ে কিন্তু নতুন জামাই বরণ এবং নতুন জামাই আদরের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে। তো নানানভাবে এই অগ্রহায়ণ এবং নবান্নের যে উৎসব সেটি কিন্তু গ্রামে চলছে। এই ছিল সৈয়দপুর থেকে সবশেষ। আমরা যেতে চাই বগুড়া, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। তার কাছে জানবো বগুড়া নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতার খবর। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ মুকাররম। আসলে যে অগ্রহায়ণের শুরুতে যে গ্রাম বাংলাতে ধান কাটা, সে ধান কাটা মারাই কিন্তু এখানে চলছে বেশ জোরে সোরে এবং তার সাথে সাথে যে নতুন ধান যাদের বাড়িতে আসছে তারা কিন্তু চাল করেছেন এবং আটা করেছেন এবং সেই আটা থেকে কিন্তু পিঠা পুলি পায়েস কিন্তু সব রান্না হয়েছে এবং এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু বেশ ভালো একটা উৎসব চলে। আমি যে স্থানটিতে রয়েছি সেটা হলো চাঁদপুর নামক একটি গ্রাম। সে গ্রামে এরকম একটি পারিবারিকভাবে কিন্তু আজকে নবান্ন উৎসব তারা করছেন। তারা কিন্তু পিঠা পুলি পায়েস তৈরি করছেন এবং আশপাশ এবং পরিবারে একান্নভুক্ত যে পরিবার, সে পরিবারে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু একসাথে বসে, আপনারা দেখতে পাচ্ছেন, একসাথে বসে কিন্তু পিঠা পুলি পায়েস ক্ষীর এসব খাচ্ছেন। আর এটি কিন্তু গ্রামীণ ঐতিহ্য, বহুদিন ধরে এই প্রাচীন ঐতিহ্যটা কিন্তু এখনও গ্রাম বাংলায় চলে আসছে এবং নবান্ন যেদিন, সেদিনকে ঘিরেই কিন্তু এই উৎসবটা চলে প্রায় 1 মাস ধরে। যে বাড়িতে নতুন ধান আসে সেই বাড়িতে কিন্তু নতুন জামাই আসে, মেয়ে জামাই আসে, সবাইকে তাদের আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ করার পরেই কিন্তু এরকম একটা আয়োজন করা হয় এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে আস্তে আস্তে কিন্তু এই আয়োজনটা ক্ষীণ হতে শুরু করেছে, কারণ মানুষের যে কাজের চাপ, সময়ের অসুবিধা এবং 12 মাসের যে ধান ওঠে, সে ধানের ক্ষেত্রে কিন্তু এই উৎসবটা অনেকটা ভাটা পড়েছে। তারপরে আমন ধান অর্থাৎ অগ্রহায়ণ মাসে যে ধানটি ওঠে সেটাকে আমন ধান বলা হয়।
সে আমন ধানেই কিন্তু এই আটা দিয়ে কিন্তু পিঠাপুলির পায়েস তৈরি হয়। আর এখানে কবি সাহিত্যিকরা যেটা বলছেন, এই আয়োজনটা আস্তে আস্তে যখন গ্রাম বাংলা থেকে মানুষ শহরে হয়ে গেছে, তখন কিন্তু শহরে কিন্তু এর একটা আয়োজন চলে। বিশেষ করে একটা নতুন সভ্যতার যে রাস্তায় ধারে এই পিঠাপুলি তৈরি হয় এবং তারা কিন্তু সেই স্বাদটি নিতে চান শহরবাসী, এবং শহরে কিন্তু এরকম আয়োজন চলে। বিশেষ করে নবান্ন আয়োজন কিন্তু শহরেও চলে, এবং এই শহরে কিন্তু আজকেও বগুড়া শহরে কিন্তু একটি নবান্ন উৎসব চলছে, এবং এই গ্রামেও কিন্তু নবান্ন উৎসব চলছে। এইভাবে কিন্তু মানুষ আয়োজন নিয়েই কিন্তু বেঁচে থাকে এবং বারবার কিন্তু এই নবান্ন আসে, মানুষ কিন্তু আনন্দ উপভোগ করে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া থেকে নবান্ন উৎসবের সর্বশেষ। বগুড়া ও সৈয়দপুর থেকে নবান্ন উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি।